ইলেকট্রন বিন্যাস থেকে কিভাবে আমরা একটা মৌলের পর্যায় নাম্বার বের করব। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের কি বিন্যাস, ইলেকট্রন বিন্যাস সর্বশেষ প্রধান কি, অর্থাৎ কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ প্রধান শক্তি স্তরই হলো ওই মৌলের পর্যায় নম্বর। তাহলে কি পর্যায় নাম্বার কি, যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাস যখন আমরা করব তার সর্বশেষ শক্তি স্তর যেটা, সর্বশেষ শক্তি স্তরের যে সংখ্যাটা ওই সংখ্যাই হচ্ছে ওই মৌলের কি নাম্বার, পর্যায় নম্বর। সোডিয়াম এর হ্যাঁ পর্যায় নাম্বার কত, পর্যায় নম্বর কত, যদি আমাকে প্রশ্ন করা হয় বা তোমাকে যদি প্রশ্ন করা হয় যে সোডিয়াম এর পর্যায় নাম্বার কত, তার মানে আমাকে কি করতে হবে, আগে প্রথমেই সোডিয়ামের কি করতে হবে, ইলেকট্রন বিন্যাস করতে হবে। সো সোডিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস আমরা করি, দেখো সোডিয়াম কত ছিল 11, তো এর ইলেকট্রন বিন্যাস আমরা যদি করি, দেখো এখানে প্রথমে 1s, এরপর 2s, 2p, এরপর 3s নাকি, আচ্ছা তাহলে 1s 2, 2s 2, 2p 6, 3s 1, দেখো 11টা হয়ে গেছে না, 11 2 2 4 4 8 6 10 10 আর 1 11, তার মানে সোডিয়ামের আমার ইলেকট্রন বিন্যাসটা সঠিক হয়েছে। এখন দেখো আমি বলছিলাম ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ প্রধান শক্তি স্তর, এখন বলো তো এই ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ প্রধান শক্তি স্তর মানে এটা 3s 1, তার মানে সর্বশেষ প্রধান শক্তি স্তর হচ্ছে 3, সর্বশেষ প্রধান শক্তি স্তর কত, তাহলে সোডিয়াম এর সর্বশেষ প্রধান শক্তি স্তর কত, 3, তাহলে সোডিয়ামের পর্যায় নাম্বার ইকুয়াল 3।